হ্যালো ভিউয়ার্স, প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আমি চলে এসেছি আপনাদের সঙ্গে ভারত ইতিহাস বিষয়ে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় ওয়াহাবি আন্দোলন। ভারতে ওয়াহাবি আন্দোলন 1823 থেকে 1825 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়েছিল। ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ। ধর্মীয় আন্দোলন হিসাবে ওয়াহাবি আন্দোলন শুরু হলেও অচিরেই সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের রূপ পরিগ্রহ করে। অষ্টাদশ শতকে আব্দুল ওয়াহাব নামে জনৈক একজন আরব দেশের পণ্ডিত ইসলাম ধর্মের অভ্যন্তরে প্রচলিত কুসংস্কারগুলির দূর করে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ প্রদর্শিত পথে ইসলাম ধর্মকে নতুন করে গড়ে তুলতে প্রয়াসী হন। আব্দুল ওয়াহাব প্রবর্তিত সম্প্রদায় ওয়াহাবি এবং তার প্রচারিত ধর্মমত ওয়াহাবিবাদ নামে পরিচিত। ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে। ইসলাম ধর্ম সমাজকে সকল কলুষতা থেকে মুক্ত করতে এবং কোরআনের যথাযথ নির্দেশ অনুযায়ী ধর্ম ও সমাজকে গড়ে তোলার উদ্দেশ্যে দিল্লির বিখ্যাত শান্ত শাহ ওয়ালি উল্লাহ ও তার পুত্র আজিজ এক সংস্কার আন্দোলন শুরু করেন। ভারতে ওয়াহাবি আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে সূচনা পর্বে এই আন্দোলন ছিল ধর্মীয় আন্দোলন এবং উদ্দেশ্য ছিল ইসলামের শুদ্ধিকরণ, কিন্তু পরবর্তীকালে এই আন্দোলন রাজনৈতিক রূপ পরিগ্রহ করে। সৈয়দ আহমেদ ভারতে শাহ ওয়ালিউল্লাহ ফরাজি ওয়াহাবি আন্দোলন শুরু করলেও এই আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা উত্তরপ্রদেশের রায়বেরেলির অধিবাসী সৈয়দ আহমেদ ব্রেলভি। তিনি ইংরেজ অধিকৃত ভারতকে দারুল হারব বা শত্রুর দেশ হিসাবে অভিহিত করেন এবং তার অনুগামীদের ধর্মযুদ্ধের মাধ্যমে ভারতের শত্রু ব্রিটিশ শাসনের অবসান এর আহ্বান জানান। ইংরেজ বণিকদের তিনি ভারতের স্বাধীনতার অন্যতম প্রধান শত্রু বলে অভিহিত করেন এবং তাদের বিতাড়িত করার নির্দেশ দেন। আসন্ন ধর্মযুদ্ধের প্রস্তুতি হিসাবে তিনি এক সেনাদল গড়ে তোলেন এবং উত্তর পশ্চিম সীমান্তে সিতানায় তার মূল কেন্দ্র স্থাপিত হয়। মূলত ইংরেজ বিরোধী হলেও পাঞ্জাবে এই আন্দোলন শিখ বিরোধী সংগ্রামে পরিণত হয়। পাঞ্জাবে তারা শিখদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, কারণ পাঞ্জাবের বেশিরভাগ জমিদার শ্রেণী ছিল শিখ সম্প্রদায়ের। শিখদের বিরুদ্ধে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমেদ পরাজিত ও নিহত হন 1831 খ্রিস্টাব্দে। আন্দোলনের প্রসার সৈয়দ আহমেদের মৃত্যুর পর উত্তর পশ্চিম সীমান্ত ছাড়াও বাংলা, পাঞ্জাব, বিহার, মিরাট, হায়দ্রাবাদ এবং অন্যান্য অঞ্চলে ওয়াহাবি আন্দোলন ব্যাপক রূপ পরিগ্রহ করে। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। তিনি ছিলেন ইংরেজ ও নীলকরদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেন। তিনি মক্কায় হজ করতে গিয়ে ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক প্রকৃত প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদের সংস্পর্শে আসেন এবং ওয়াহাবিবাদ গ্রহণ করেন এবং তিনি জমিদার ইংরেজ ও নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং বাংলায় ওয়াহাবি মতবাদ প্রসারিত করেন। নিজেকে বারাসাত এবং বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলের বাদশাহ বলে ঘোষণা করেন এবং ইংরেজ শাসনের অবসানের ডাক দেন। তিনি উত্তর চব্বিশ পরগনার নারকেলবেড়ে গ্রামে এক দুর্গ নির্মাণ করেন, যার নাম দেন বাঁশের কেল্লা, এবং সেখানে তার সদর দপ্তর স্থাপিত হয়। 1831 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি স্থানীয় জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং স্থানীয় জমিদার এবং নীলকরদের সঙ্গে তার ভয়ানক যুদ্ধ হয়। সেই যুদ্ধে তিতুমির জয়ী হলে ইংরেজ সরকার তার বিপদ বুঝতে পারে এবং 1831 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং তার বিরুদ্ধে এক অভিযান প্রেরণ করেন এবং কামানের গোলার আঘাতে বাঁশের কেল্লা ধ্বংস হয়। তিতুমির ও তার কয়েকজন অনুগামী যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন 1831 খ্রিস্টাব্দে এবং তিতুমিরের বাকি অনুগামীদের বন্দী করা হয় এবং তাদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড হয়, অনেককে ফাঁসি দেওয়া হয়। 1885 খ্রিস্টাব্দে এই আন্দোলন ধীরে ধীরে স্থমিত হয়ে যায় এবং
তিতুমিরের এই ওয়াহাবি আন্দোলন বারাসাত এবং বসিরহাটকে কেন্দ্র করে হয়েছিল, তাই একে বারাসাত বিদ্রোহ বলে অভিহিত করা হয়। 1885 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে ওয়াহাবি আন্দোলন স্থমিত হয়ে যায় এবং ইংরেজরা দমননীতির মাধ্যমে এই আন্দোলনকে স্তব্ধ করে দেয়। তো এই ছিল ওয়াহাবি আন্দোলন। আশা সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।